নমস্কার বন্ধুরা, ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। সবসময় তো মাছ মাংস খেয়েই থাকি, শাক সবজি। অনেক দিন ডিমের একটা রেসিপি করিও না, আর খাওয়াও হয় না সচরাচর ডিম। তাই আজকে বানাচ্ছি একটু ডিমের কষা। বড় বড় করে একটু আলু কেটে নিয়েছি আর 5টা ডিম নিয়ে নিয়েছি। আজকে বানাবো ডিমের একটা রেসিপি। তাহলে আপনারা দেখতে থাকুন রেসিপিটা কি করে বানাই। খুবই ঘরোয়া পদ্ধতিতে, যেমন ঘরোয়া আমরা খাই ডিমের কষা, ওরকমই রান্না করব। প্রথমে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দেবো। এদিকে কড়াইতে জল দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। প্রথমে দিয়ে দেবো আলু। ডুমডুম করে আলু কেটে নিয়েছি 2 ভাগ করে, আর আলুর পরিমাণটা একটু আমি বেশিই দিয়েছি। আলু দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো ডিম। যখন এক তরকারি ভাত করি তখন আমি আলুর সংখ্যাটা একটু বেশি দিই। আর ডিম আলুটা যাতে ভালো মতো তাতে সিদ্ধ হয়ে যায়, আর নুনটাও যাতে ভালো মতো ঢোকে, এর জন্য একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো আলুর ভেতরে, যাতে নুনটা ভালো মতো ঢুকে যায়। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো। 15-20 মিনিট আলু আর ডিম সিদ্ধ করে নেব। একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো। ডিম আলু সিদ্ধ হতে হতে ততক্ষণ আমি মশলাটা করে নেবো। এখানে আদা, পেঁয়াজ, রসুন, কটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো আছে। আমি মশলাটা ততক্ষণ পেস্ট করে নেব। বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনিটা তুলে দেখে নেব। প্রথমে দেখে নেবো আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে ডিমটা ছাড়িয়ে নেব। ডিম আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলো প্রথমে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো ডিম ভাজার জন্য তেল, সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে ডিমগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ডিম। ডিম ভাজার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো। এদিকে ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নেব। ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো আমি গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা লাল লাল হয়ে আসলে মশলার পেস্টটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো মশলার পেস্ট। এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সবই আছে। ভালো করে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ কষিয়ে নেব। ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেবো স্বাদের জন্য চিনি। যে যেরকম মিষ্টি খান দেবেন, আর না পছন্দ করলে নাও দিতে পারেন। ডিম ভাজার সময় আমি নুন দিইনি, কারণ সেদ্ধর সময় নুন ব্যবহার করেছিলাম, আর কষানোর সময় ঝোলে লবণ দেবো, এর জন্য দিইনি। ভালো করে মশলাগুলো কষিয়ে তারপর আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ করা থেকে আলুগুলো আর ভাজিনি। ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলু। আলু দিয়ে আর একটু মশলা দিয়ে কষিয়ে নেবো আমি। তাহলে
তাহলে আলুটা একটু ভাজা ভাজা হবে। সমস্ত মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর দিয়ে দেবো ভেজে রাখা ডিম। পাঁচ দশ মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো, যেহেতু আলু সিদ্ধ করা। দেখুন বন্ধুরা, ডিমের কষা আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো নামানোর আগে গরম মশলার গুঁড়ো। এই হচ্ছে আজকে আমার ঘরোয়া পদ্ধতিতে ডিমের কষার রেসিপি। পুরো কষাও না, একটু গ্রেভি গ্রেভি রেখেছি, যেহেতু এক তরকারি ভাত। তার যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। নমস্কার।